অবশেষে প্রকাশিত হলো নবম জাতীয় পে স্কেলের পূর্ণাঙ্গ প্রজ্ঞাপন। 20 নভেম্বর থেকে কার্যকর নতুন কাঠামো, 13 গ্রেডে বেতন নির্ধারণ, শিক্ষা ভাতা 6,000 ও বাড়ি ভাড়া ভাতা 5,000 টাকা বৃদ্ধি। থাকছে বিস্তারিত। সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন দর্শক, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে দেন। নবম জাতীয় পে স্কেলের পূর্ণাঙ্গ প্রজ্ঞাপন জারি। সরকারি চাকরিজীবীদের মধ্যে আনন্দের জোয়ার। দেশজুড়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে জারি হলো নবম জাতীয় পে স্কেলের পূর্ণাঙ্গ প্রজ্ঞাপন। আজ সকালে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে এই প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে 2025 সালের 20 নভেম্বর থেকেই কার্যকর হবে এই নতুন বেতন কাঠামো। সরকারি চাকরিজীবীদের মধ্যে তাই এখন স্বস্তি ও আনন্দের মিশ্র অনুভূতি। বহুদিনের অপেক্ষা, নানা দাবি দেওয়া এবং আলোচনার পর অবশেষে নতুন এই পে স্কেল বাস্তবে রূপ নিতে যাচ্ছে। নবম জাতীয় পে স্কেলকে বলা হচ্ছে ন্যায্যতার কাঠামো, কারণ এখানে প্রথমবারের মতো বেতন বৈষম্য কমিয়ে 1:4 অনুপাতে বেতন নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের পার্থক্য আগের তুলনায় অনেকটাই সংকুচিত হয়েছে। এতে নিম্ন ও মধ্য পর্যায়ের কর্মচারীদের আর্থিক স্বাচ্ছন্দ্য অনেকটাই বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। এই নতুন কাঠামোতে 13টি গ্রেড রাখা হয়েছে। প্রতিটি গ্রেডের বেতন ও ভাতা পুনর্নির্ধারণ করা হয়েছে। বর্তমান বাজার পরিস্থিতি, জীবনযাত্রার ব্যয় এবং মুদ্রাস্ফীতির হার বিবেচনা করে দীর্ঘদিন ধরেই নিম্ন গ্রেডের কর্মচারীরা ন্যায্য বেতন কাঠামোর দাবি জানিয়ে আসছিলেন। এবার সেই দাবি অনেকটাই পূরণ হয়েছে। আরও উল্লেখযোগ্য দিক হলো, এই নতুন পে স্কেলে যুক্ত হয়েছে শিক্ষা সহায়তা ভাতা। প্রতিটি সরকারি কর্মচারী এখন থেকে প্রতি মাসে 6,000 টাকা পর্যন্ত শিক্ষা সহায়তা ভাতা বেশি পাবেন, যা তাদের সন্তানদের পড়াশোনার ব্যয় সামাল দিতে বড় সহায়তা হবে। সরকারের ভাষ্যমতে এই উদ্যোগের মূল লক্ষ্য হল কর্মচারীদের পরিবারের শিক্ষা নিশ্চিত করা এবং প্রজন্মকে দক্ষ হিসেবে গড়ে তোলা। এছাড়া বাড়ি ভাড়া ভাতা 5,000 টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। বর্তমান সময়ে শহর ও উপজেলা পর্যায়ে বাসা ভাড়ার যে ঊর্ধ্বগতি, তা বিবেচনায় এনে এই সিদ্ধান্তকে প্রশংসা করেছে বেশিরভাগ কর্মচারী। নতুন এই ভাতার ফলে অনেকেই আশা করছেন যে সংসার চালানোর মাসিক চাপ অনেকটা লাঘব হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নতুন পে স্কেল ঘোষণার সময় বলেন, এটি কেবল একটি বেতন কাঠামো নয়, এটি হচ্ছে সম্মান ও মর্যাদার প্রতিফলন। একজন সরকারি কর্মচারী যেন তার কাজের ন্যায্য মূল্য পান, আমরা সেই নিশ্চয়তা দিতে চাই। তিনি আরও উল্লেখ করেন, আমরা চেয়েছি দেশের অর্থনৈতিক বাস্তবতা ও সাধারণ কর্মচারীর জীবনযাত্রার মান দুটিকে একসাথে সামঞ্জস্য করতে। তাই এই পে স্কেল শুধু সংখ্যার পরিবর্তন নয়, এটি একটি মানবিক সংস্কার। অন্যদিকে সরকারি কর্মচারী সমিতিগুলো এই প্রজ্ঞাপনকে স্বাগত জানিয়েছে। তাদের মতে, দীর্ঘদিনের আন্দোলন ও আলোচনার পর সরকারের এই সিদ্ধান্ত কর্মচারীদের আস্থা পুনরুদ্ধারে সহায়ক হবে। একজন কর্মচারী বলেন, আমরা অনেক দিন ধরে চাচ্ছিলাম একটা বাস্তবসম্মত স্কেল, আজ সেটা পেয়েছি। এটাই আমাদের পরিশ্রমের স্বীকৃতি। অর্থনীতিবিদদের মতে, এই নতুন পে স্কেল সরকারি খাতে কিছুটা ব্যয় বাড়াবে বটে, তবে এর ইতিবাচক প্রভাব আরও বৃহৎ হবে। কর্মচারীদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেলে দেশের ভিতর বাজারে টাকার প্রবাহ বাড়বে, যার ফলে অর্থনীতিতে একটি ইতিবাচক গতি আসবে। বিশেষজ্ঞরা বলেছেন, যদি এটি সুষ্ঠুভাবে বাস্তবায়িত হয় তাহলে এটি দেশের সামগ্রিক উন্নয়নের জন্য একটি মাইলফলক হিসেবে কাজ করবে। উল্লেখযোগ্য বিষয় হলো, এই কাঠামোতে শুধু বেতন বৃদ্ধি নয়, অফিস ভাড়া, চিকিৎসা সহায়তা, পরিবহন খরচ এবং বিশেষ কর্মদক্ষতা ভাতাও নতুনভাবে নির্ধারণ করা হয়েছে। সরকার বলছে, এসব সুবিধা কেবল প্রণোদনা নয়, বরং কর্মদক্ষতা বৃদ্ধির জন্য একটি উৎসাহ ব্যবস্থা। সব মিলিয়ে বলা যায়, নবম জাতীয় পে স্কেলের এই পূর্ণাঙ্গ প্রজ্ঞাপন কেবল একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এটি সরকারি চাকরিজীবীদের জীবনে একটি নতুন অধ্যায়ের সূচনা। দীর্ঘদিনের প্রতীক্ষার পর এই ঘোষণাকে তারা দেখছেন ন্যায্যতার বিজয় হিসেবে। এখন দেশের নানা প্রান্তে সরকারি দপ্তরগুলোতে দেখা যাচ্ছে নতুন উদ্দীপনা। কেউ আনন্দে সহকর্মীদের সঙ্গে আলোচনা করছেন, কেউ হিসাব করছেন কিভাবে নতুন বেতনের সংসার কিছুটা স্বাচ্ছন্দ্যে চালানো যাবে।
দেশের সাধারণ জনগণও বলছেন, যদি সরকারি কর্মচারীরা ন্যায্য বেতন পান তাহলে তাদের সেবা দেওয়ার মানও নিশ্চয় আরও উন্নত হবে। তাই সবাই আশা করছে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের মধ্য দিয়ে এক নতুন কর্মসংস্কৃতি ও স্বচ্ছ প্রশাসনের পথে এগিয়ে যাবে বাংলাদেশ।